আপনার মানসিক সমস্যার জন্য চিকিৎসা কেন করাচ্ছেন না? অনেকেই আছে যে বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভুগছেন, কিন্তু কিছু কারণ থাকে যার কারণে তার মানসিক সমস্যায় চিকিৎসা নিচ্ছেন না। সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। বর্তমান সময়ে আমি প্রবাসে এবং দেশে যারা থাকেন অনেকেই আছেন যাদের সাথে আমার কাউন্সিলিং যে প্র্যাকটিসটা আমি করি। একটা বিষয় লক্ষ্য করেছি যে যারা কাউন্সিলিংয়ে আসেন না বা অনেক পরে আসেন, তাদের বেশ কিছু বিষয় আছে সবারই একই থাকে। সেই বিষয়গুলোকে সে ইনিশিয়ালি আইডেন্টিফাই করেছে যে তার যে সমস্যাটা সেটা একটা মানসিক সমস্যা, কিন্তু চিকিৎসা যে যাবে, চিকিৎসা জিতে গেলে তারা প্রথমে ভাবে যে এই চিকিৎসাটাই হয়তো বা ওষুধের চিকিৎসা অথবা ওষুধ ছাড়া যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেই চিকিৎসা। সো যদি ওষুধের চিকিৎসা নেয় এটা অনেক সাইড এফেক্ট হবে, এটা খারাপ হবে না, এটা ব্রেনে আরও সমস্যা হবে, শরীরে অনেক সমস্যা হবে, এটা অনেকে ভাবে। অনেকে মনে করে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা আবার কি, কথা বলবে তার মাধ্যমে আমার রোগটা ভালো হবে, সেটা কিভাবে সম্ভব? এই জিনিসটা ভেবে তারা কিছুটা নিজেকে ধরে রাখে। অথচ তার ভিতরে যে ভয়, তার ভিতরে যে দুঃখবোধ, তার ভিতরে যে কষ্ট, তার ভিতরে যে আমরা বলি অ্যাংজাইটি বা বিষণ্ণতা বা ডিপ্রেশন যেটাকে বলা হয় তাকে, এছাড়া পিটিএসডি, প্যানিক অ্যাটাক, ওসিডি, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, বিভিন্ন ক্ষেত্রে তার কিন্তু সাফারিংয়ের ভিতর দিয়ে যেতে হচ্ছে। যখন সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে, অনেক সময় পরিবার মনে করে এটা উনি ইচ্ছা করে করছে, বা অনেক সময় অন্যান্য রোগগুলোর ক্ষেত্রে তারা মনে করে যে এটা তারা ইচ্ছা করে করছে, কিন্তু আসলে কিন্তু ইচ্ছা করে না। আবার অন্যান্য যে লক্ষণগুলো হয় ইনিশিয়ালি কেরা হয়, লোক লজ্জার ভয়ে কারো কাছে যায় না, হয়তো বা পানি পড়া, তাবিজ, আয়না পড়া, তেল পড়া, বিভিন্ন রকমের পড়া তারা খেয়ে সমস্যার সমাধান করতে চায়। অনেকে বিদেশে থাকে, তারা মনে করে এটা বাসাতে জানাবো, তারা এমন কিছু করবে, মানে কবিরাজ বা যারা তাবিজ কবজ দেয় তার মাধ্যমে সে ভালো হয়ে যাবে। হয়তো বা কিছুদিন ভালো থাকে, তার মনটা মনে হয় হ্যাঁ আমি তো এই তো ভালো হয়ে গেছি, আমার তো তাবিজ দিয়েছে বা আমার তো এরকম কিছু করেছে যার জন্য আমি ভালো আছি। হ্যাঁ, কিছুদিন ভালো থাকে, কিন্তু আবার কিছুদিন পর ভয় কাজ করে। এটা কি হিন্ডারেন্স, একটা বাধা, প্রতিবন্ধকতা। এটা যদি অনেক দিন ধরে থাকে তাহলে মনে রাখবেন এটা একটা সময় আপনার মানসিক রোগের বড় বড় যে ধরনগুলো আছে, যে মানসিক রোগগুলো আছে, সেগুলো কিন্তু চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই যত দ্রুত সম্ভব মানসিক রোগের চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক আমি বলবো। অনেক ক্ষেত্রে অনেকের যে বিষয়টি হয়, ফাইন্যান্সিয়াল বিষয়টাকে গুরুত্ব দেয়। সেটা কি, টাকা পয়সা খরচ হবে, ওষুধ ছাড়া চিকিৎসা কাউন্সিলিং সেটা দেব, অনেক টাকা খরচ হবে, ওষুধ খেতে অনেক টাকা খরচ হবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকে। আসলে এটা ভুল ধারণা। মানসিক রোগের চিকিৎসা যখন নেবেন, আপনার ভিতরে যদি ওষুধ চিকিৎসা দরকার হয়, সেক্ষেত্রে হয়তো বা 500, 700 বা 1000 টাকার বেশি আপনার পুরো মাসে খরচ হবে না। আপনি যদি কাউন্সিলিং নেন, প্রতি সপ্তাহে একটি করে কাউন্সিলিং নিতে হয়। তো সেক্ষেত্রে যদি এটা যদি আপনার নিতে পারেন, তাহলে আপনার ভিতরে যে প্রোডাক্টিভিটি, আপনি যে থাকেন, আপনি হয়তো বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, আপনার কাজগুলো ঠিক মতো করতে পারবেন। আপনি যদি দেশেও থাকেন বা যেখানেই থাকেন, স্টুডেন্ট থাকলে আপনার কি হয় যে এটার মাধ্যমে আপনি মেন্টালি ভালো থাকলেন, আপনার কাজগুলো ভালো হলো। আজকে থেকে 10 বছর পর আপনি মনটা ভালো থাকার জন্য যে কাজগুলো করলেন সেটা আপনাকে আরো ভালো রাখবে। আপনি যদি ব্যবসা করেন, সেক্ষেত্রে এই অল্প সময়ের ভিতরে যদি চিকিৎসা নেন, আপনি সবকিছু ভালো করতে পারবেন। তাহলে এই প্রতিবন্ধকতা এড়ানোর জন্য আপনাদের প্রথমেই এবং বলবো যে ফার্স্ট ইনিশিয়েটিভ যে আপনার মতামতটাকে ঠিক রাখা, যে আমি চিকিৎসা নেব। আপনি চিকিৎসা নিলেই ভালো থাকবেন। অনেকের ভিতরে একটা জিনিস আমি দেখি যে চিকিৎসা নেওয়ার কিছুদিন পর যখন ভালো হয়ে যায়, হয় ওষুধ বন্ধ করে দেয় অথবা কাউন্সেলিং সাইকোথেরাপি বন্ধ করে দেয়। এটা ঠিক না। আপনি যদি বন্ধ করেন তাহলে ওই প্রফেশনালকে জানাবেন যে আমি এটাকে বন্ধ করতে চাচ্ছি। তাহলে কি হবে, উনি কিন্তু আপনার ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনাকে হয়তোবা টার্মিনেশন করার যে ফেজ, হয়তোবা আগে সপ্তাহে একটা সেশন হতো, পরে আস্তে আস্তে কমাবে, 2 সপ্তাহ পর একটা হবে, 1 মাস পর পর সেশন হবে, এরকম হবে। সো মনে রাখবে মানসিক রোগের চিকিৎসা আছে। নিজের ভিতরে লুকিয়ে থাকবেন না, ভয় পাবেন না, লজ্জা পাবেন না। মনের রোগের চিকিৎসা সবাই করে, আমিও মনের রোগের চিকিৎসা করি। আমার কোনো সমস্যা হলে যারা সুপারভাইজার আছেন তাদের সাথে কিন্তু কথা বলি, এটা হলো বাধ্যতামূলক সবার। কারণ মনটা অনেক সময় আমার মতো করে চলবে না বা চলা সম্ভবও না। সো আশা করি ভিডিওতে যদি কিছু পেয়ে থাকেন, প্রবাসে যারা থাকেন বা যারা দেশে থাকেন, অবশ্যই আপনার মনের রোগের চিকিৎসা আপনি যত দ্রুত সম্ভব আপনি নেবেন। আজকে না কালকে, কালকে না পরশু, এই ধরনের প্রোক্রাস্টিনেশন থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে হবে। সো আজকে ভিডিওটা এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার প্রতিটা ভিডিওতে আমি চাই। ধন্যবাদ।